ঐক্যের কথা নাকি আসনের হিসেব? ইসলামী রাজনীতির সামনে কঠিন প্রশ্ন। বাংলাদেশের রাজনীতিতে যখনই ইসলামিক দলগুলোর ঐক্যের কথা উঠে আসে, সাধারণ মানুষের মনে এক ধরনের আশার জন্ম নেয়। অনেকে মনে করেন এই ঐক্য থেকেই হয়তো এমন একটি বিকল্প শক্তি গড়ে উঠবে যারা দুর্নীতি, লুটপাট ও ক্ষমতার অপব্যবহারের রাজনীতির বাইরে এসে দেশকে একটি ভিন্ন পথে নেওয়ার চেষ্টা করবে। কিন্তু সাম্প্রতিক বাস্তবতা সেই আশার সঙ্গে কিছু কঠিন প্রশ্ন যোগ করছে। বর্তমানে বাংলাদেশে একাধিক ইসলামিক রাজনৈতিক দল সক্রিয়। হাতপাখা প্রতীকের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, দাঁড়িপাল্লা প্রতীকের বাংলাদেশ জামায়াতে ইসলামী, এছাড়া জমিয়েতে উলামা ও আরও কয়েকটি দল সবাই মিলেই কথা বলছে একটি ইসলামিক জোটের। এই জোটের মূল উদ্দেশ্য হিসেবে বলা হচ্ছে যেন এমন রাজনৈতিক শক্তি আবার ক্ষমতায় না আসে যাদের শাসনামলে দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অনেকে মনে করেন। কিন্তু সমস্যা তৈরি হচ্ছে তখনই যখন ঐক্যের আলোচনার কেন্দ্রবিন্দুতে আদর্শের চেয়ে আসন বণ্টনের হিসেবটাই বড় হয়ে উঠছে। বাস্তবতা অস্বীকার করার সুযোগ নেই। জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে একটি সংগঠিত ও জনভিত্তি সম্পন্ন দল হিসেবে পরিচিত। অন্যদিকে চরমোনাই ঘরানার দলটির রাজনৈতিক প্রভাব সেই মাত্রায় বিস্তৃত নয়, এটি অনেক বিশ্লেষকেরই মূল্যায়ন। তবুও ৩০০ আসনের মধ্যে ১৫০ আসনের দাবির কথা শোনা যাচ্ছে, যা রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। অনেকেই বলছেন এই ধরনের দাবি ঐক্যের বার্তাকে দুর্বল করে দিচ্ছে এবং সাধারণ মানুষের চোখে বিষয়টিকে অযৌক্তিক দর কষাকষির মতো দেখাচ্ছে। এখানেই উঠে আসছে আরও একটি বিতর্কিত আলোচনা। সমালোচকদের একটি অংশ মনে করছেন চরমোনাই পীর সাহেবের সাম্প্রতিক রাজনৈতিক কৌশলের মধ্যে আওয়ামী লীগের চাপের রাজনীতির সঙ্গে কিছুটা মিল খুঁজে পাওয়া যাচ্ছে। অর্থাৎ প্রকাশ্যে ঐক্যের কথা বলা হলেও ভেতরে ভেতরে চলছে শক্ত অবস্থান নেওয়ার রাজনীতি। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্নটা দাঁড়ায়, এই টানাপোড়েনে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবে কারা? উত্তরটা খুব জটিল নয়। ক্ষতিগ্রস্ত হবে সেই সাধারণ মানুষ যারা একটি নৈতিক, দায়িত্বশীল ও ইসলাম ভিত্তিক রাজনৈতিক বিকল্প দেখতে চায়। কারণ ইসলামিক দলগুলোর ভেতরে যদি এই বিভাজন ও আস্থাহীনতা চলতেই থাকে, তাহলে রাজনীতিতে একটি শূন্যতা তৈরি হবে। আর ইতিহাস বলছে এই শূন্যতা কখনোই খালি থাকে না, শেষ পর্যন্ত তা পূরণ করে পুরনো ধাঁচের লুটপাটের রাজনীতি। তাই আজকের মূল প্রশ্ন একটাই, ঐক্য কি কেবল ক্ষমতায় যাওয়ার অঙ্ক, নাকি সত্যিই দেশের স্বার্থে একটি আদর্শিক সিদ্ধান্ত? এই প্রশ্নের জবাব স্পষ্ট না হলে ইসলামিক রাজনীতির ভবিষ্যৎ নিয়ে সংশয় থেকেই যাবে।